আসসালামু আলাইকুম। লারাভেল টিউটোরিয়াল সিরিজের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ডাটাবেজের ডাটাকে আপডেট করতে পারি। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ডাটাবেজের ডাটাগুলোকে ফ্রন্ট এন্ডের মাধ্যমে অর্থাৎ আমাদের ব্রাউজার থেকে আমরা ডিলিট করতে পারি। এজন্য আমি আমার লারাগন সার্ভারটি রান করে নিয়েছি এবং আমি আমার রুট ফোল্ডারে চলে যাব। দেন আমার যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি আমি সিএমডিতে ওপেন করব। সিএমডিতে ওপেন করে সেটাকে আমি কোড ডট দিয়ে এডিটরে ওপেন করে নিব এবং এই হচ্ছে আমার প্রজেক্ট। এবং আমরা গত এক পর্ব আগে আমাদের এই ডাটাবেস থেকে ডাটা শো করেছিলাম, সেজন্য আমরা একটা রাউট ব্যবহার করেছিলাম ইউজার্স। তা আমরা যদি একটু আমাদের অ্যাপ্লিকেশনটাকে রান করি পিএইচপি আর্টিজান সার্ভ দিয়ে, রান করার পর আমরা যদি আমাদের অ্যাপ্লিকেশনটাকে এখানে একটু দেখি, আমরা এরকম দেখতে পাচ্ছি। তো আমাদের ডাটা যেগুলো আছে আমরা ইউজার্স দিয়ে একটু ব্রাউজ করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাগুলো এখানে শো করছে। তো আমি চাচ্ছি যে এই ডাটাগুলোর পাশে একটা ডিলেট লিঙ্ক থাকবে, যে লিঙ্কের মাধ্যমে ডাটা ডিলেট হয়ে যাবে, বা একটা বাটন থাকবে, এই বাটনের মাধ্যমে মূলত আমার এই ডাটাটা ডিলেট হয়ে যাবে। এই জন্য আমরা এই যে ইউজার্স, এখানে আমরা ইন্ডেক্স মেথডটাকে ব্যবহার করেছিলাম। তো আমরা কন্ট্রোলারে চলে যাচ্ছি, কন্ট্রোলার থেকে আমরা কন্ট্রোলারের যে ইন্ডেক্স মেথডটা আছে সেখানে চলে যাব। এই হচ্ছে আমাদের ইন্ডেক্স কন্ট্রোলার এবং এইখানে আমরা ইউজারের সকল ডাটা নিয়ে এসেছিলাম। আমরা যদি একটু ভিউ ফাইলে দেখি, আমাদেরকে প্রথমেই একটা বাটন অ্যাড করতে হবে, অর্থাৎ ডিলিট বাটন অ্যাড করে নিতে হবে। ডিলিট বাটন অ্যাড করার জন্য আমরা index.php এই ফাইলে যাব এবং এইখানে যেটা করব যে একটা বাটন রাখবো। আমরা এখানে একটা ফর্মও রাখতে পারি। ফর্ম রাখার কারণ হচ্ছে আমরা একই সাথে যে ডিলেট রাউটটা আছে সেটাকেও আমরা দেখব। এজন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা ফর্ম রাখলাম এবং ফর্মের অ্যাকশনটা আপাতত খালি থাকবে। এখানে একটা বাটন লাগবে আমাদের এবং এখানে লেখা থাকবে ডিলেট, অর্থাৎ এই ডিলেট বাটনে ক্লিক করলে আমার ডাটা ডিলেট হবে। আমরা বাটনের টাইপটাকে একটু সাবমিট করে দিলাম, সাবমিট। এবং এখন যদি আমি এখানে ব্রাউজারটা একটু রিলোড করি, আমি দেখতে পাচ্ছি যে উপরের যে ডাটা তার নিচে ডিলেট, তারপরে পরেরটার নিচেও ডিলেট যে বাটনটা আছে সেটা চলে এসেছে এবং আমরা চাচ্ছি ডিলেট বাটনে ক্লিক করলে আমাদের ডাটা ডিলেট হয়ে যাবে। তো এজন্য আমরা জানি যে লারাভেলে আমরা যদি ফর্ম ব্যবহার করি সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটা CSRF টোকেন দিয়ে দিতে হবে। CSRF টোকেন এটাকে বলা হয়। সাধারণত আমরা যখন @CSRF লিখবো তখন অটোমেটিক্যালি এখানে একটা ইনপুট টাইপ হিডেনের মাধ্যমে একটা টোকেন বসে যাবে। তো আমরা ডিলিট করার জন্য একটা রাউট ক্রিয়েট করে ফেলি। এখন রাউট ক্রিয়েট করার জন্য আমরা এখানে রাউটসে যাব। সেম ভাবে আমরা এই রাউটটাকে কপি করব, অর্থাৎ একটা পোস্ট রাউটকে কপি করলাম। কপি করে আমরা পোস্টের জায়গায় এখানে দিয়ে দিব ডিলেট। এটা সাধারণত পোস্টের মতোই কাজ করে এবং এইখানে আমরা ডিলেট দিয়ে সাপোজ ডিলেট বলে দিব, অর্থাৎ আমরা এখানে যে রাউটটা আছে রাউটটাকে চেঞ্জ করে দিলাম, স্ট্রাকচারটা চেঞ্জ করলাম। বাট আমাদের অবশ্যই যে ডাটা ডিলিট করব সেই ডাটার জন্য একটা আইডি বা প্যারামিটার পাস করে নিতে হবে। তো আমি ডিলিট করার জন্য এখানে ডেস্ট্রয় যে মেথডটা আছে সেই মেথডটাকে ব্যবহার করব ইউজার কন্ট্রোলারের মধ্যে এবং এইখানে আমরা ইউজার্সের মধ্যে ডেস্ট্রয় লিখে দেব নেম হিসেবে, যাতে আমি আমার ব্লেড ফাইলে এই ডেস্ট্রয় মেথডটাকে পাঠাতে পারি। তো এখন আমরা এখানে একটু অ্যাকশনটা সেট করে ফেলি। অ্যাকশন সেট করার জন্য আমরা রাউট যে ফাংশনটা আছে সেই ফাংশনটা ব্যবহার করলাম এবং ব্যবহার করে আমরা রাউটের নাম দিয়েছিলাম ইউজার্স ডেস্ট্রয় এবং আমরা এখানে একটা প্যারামিটার পাস করাইতে হবে, অর্থাৎ আমরা আইডিটাকে পাস করাইতে হবে এখানে, কারণ কোন আইডির ডাটা ডিলিট হবে এই জন্য মূলত এখানে আইডিটার পাস করাইতে হবে। তো আমাদের এখানে আমরা যেহেতু ফর ইচ লুপের ভিতরে আছি, আমরা কিন্তু এই ইউজারের মাধ্যমে এখানে ইউজারের নেম আমরা এখানে শো করাচ্ছি, পাশাপাশি এখানে আমরা ইউজারের ইমেল শো করাচ্ছি, আর সেমভাবে আমরা ইউজার থেকে এই আইডিটা এখানে বসিয়ে দিলাম। ফলে কি হবে, এখানে অটোমেটিক্যালি প্রত্যেকটা ডাটার যে আইডি সেই আইডিটাও এখানে বসে যাবে এবং বসে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু এখন যদি এটাকে সাবমিট করি, অর্থাৎ এই যে ডিলেটটাকে যদি ক্লিক করি, সে কিন্তু আমাকে একটা এরর দিচ্ছে কি, যে দ্য গেট মেথড ইজ নট সাপোর্টেড ফর দিস রাউট। সাপোর্টেড মেথড হচ্ছে ডিলেট, অর্থাৎ আমরা এখানে কি করেছি, গেট রাউট দিয়েছি। আমি আগেও বলেছি যে যখন কোনো ফর্মের মেথডটাকে ডিফাইন করা না হয় সেটা অটোমেটিক্যালি গেট পায়।
তা আমরা ডিলেট নামে আসলে HTML এ কোনো মেথড নাই। এজন্য আমরা এখানে যেটা করব, মেথড হিসেবে আমরা পোস্ট সেট করব। আমরা এখানে পোস্ট মেথডটাকেই সেট করলাম। সেট করার পরে আমরা এখানে CSRF টোকেনের নিচে আমরা যদি দিয়ে আমরা একটু বলে দিই মেথড, এবং মেথড দিয়ে মেথডের প্যারামিটারে যদি বলে দেই যে এটাই ডিলেট, এইটাই আমরা মেথড হিসেবে ডিলেট মেথডটাকে অ্যাপ্লাই করলাম। এবং আমরা যদি এখন আমাদের যে ফর্মটা আছে বা আমাদের এখানে যে আমরা ফর্ম ক্রিয়েট করেছিলাম, এখানে যদি একটু ইন্সপেক্ট এলিমেন্ট করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনপুট টাইপ হিডেনের মধ্যে টোকেন তো পড়েছে, পাশাপাশি মেথড একটা নেমের মধ্যে ভ্যালু ডিলেট, অর্থাৎ আমাদের মেথডটাকে ডিলেট মেথড হিসেবে এখন কাউন্ট করবে। তো এই জন্য আমাদের এখন কিন্তু CSRF টোকেন রেডি, মেথড রেডি। আমরা এখন সাবমিট করলে আমাদের সাবমিট হওয়ার কথা। একটু রিলোড দিলাম, ডিলিট বাটনে চাপ দিলাম, আমাদের ডিলিট যে মেথডটা আছে সেই মেথডটা কিন্তু কাজ করছে, ফলে আমাদেরকে কোনো এরর দিচ্ছে না, কিন্তু আমাদের ডাটা ডিলিট হয়নি। আমরা যদি একটু ব্যাকে যাই, আমাদের ডাটা কিন্তু এখনো ডিলিট হয়নি। এবং আমরা যদি একটু আমাদের PHP-MyAdmin যাই এবং এখান থেকে আমরা নতুন প্রজেক্ট যে ডাটাবেসটা আছে এটা ওপেন করলে ইউজার্সের মধ্যে যে ডাটা, আমরা এই দুইটা ডাটাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমি ডিলিট যে বাটনটা আছে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে ডাটা ডিলিট হচ্ছে না। তো ডিলিট হওয়ার জন্য আমার সকল কাজ কমপ্লিট। এখন আমরা যেটা করব যে কন্ট্রোলার্স থেকে ইউজার কন্ট্রোলারে যাব এবং এখান থেকে ডেস্ট্রয় মেথডটা যেহেতু খালি আছে, আমি চাচ্ছি যে এই ইউজার যে আমার মডেলটা আছে সেই মডেল থেকে আমি আমার ডাটা ধরবো প্রথমে। তো আমি ডাটাটাকে ধরলাম, যেখানে আইডি হচ্ছে AID। এটা কোনটা? এটা ওই যে আমরা রাউটের মধ্যে প্যারামিটার হিসেবে যে পাস করেছিলাম সেই আইডিটাকে এখানে নিলাম, নিয়ে আমি এখন বললাম যে এটা ডিলেট, অর্থাৎ এই ডাটাটা ডিলিট হয়ে যাবে। তো ডিলিট হওয়ার পরে সে কি করবে? সে কিন্তু আমাকে ব্ল্যাঙ্ক শো করবে। ব্ল্যাঙ্ক যাতে শো না করে এই জন্য আমি আবার একটু ব্যাকে চলে যাব, অর্থাৎ ফ্ল্যাশ মেসেজটাকে কপি করে দিলাম। ফলে কি করবে? সে আমাকে আবার ওই আগের জায়গায় নিয়ে যাবে। এবং সেম ভাবে আমরা যদি একটু আমাদের যে ক্রিয়েটের জায়গায় আমরা যে সেশন থেকে সাকসেস মেসেজ শো করেছিলাম এই কোডটাকে যদি একটু কপি করে ইন্ডেক্সে দিয়ে দিই, যেমন আমি এই জায়গায় দিয়ে দিলাম, এই জায়গায় দিয়ে দেওয়ার পরে এখন আমরা ডাটা ডিলিট করতে পারবো। এখন যদি আমরা একটু রিলোড দিই, রিলোড দিয়ে আমি আব্দুল করিম এটা ডিলিট করতে যাচ্ছি, ডিলিটে ক্লিক করলাম, আমার ইউজার হ্যাজ বিন আপডেটেড। কেন আপডেটেড শো করছে? কারণ আমার এখানে মেসেজটাকে আমি আপডেটেডই রেখেছি। তাহলে আমি এখানে যদি ডিলিটেড দিয়ে দিই তাহলে ডিলিটেড হয়ে যাবে। আমার কিন্তু আপনি লক্ষ্য করছেন যে আমাদের এই যে ডাটা কিন্তু আগের ডাটা চলে গিয়েছে। আমরা যদি একটু রিলোড দিই, এই ডাটা কিন্তু আগেরটা নাই। এই যে আমরা এখান থেকে এই যে 5 নাম্বার যে আইডিটা আছে এটা কিন্তু এটা ডিলিট হয়ে গিয়েছে। সেমভাবে আমি যদি এটাকেও ডিলিট করে ফেলতে চাই তাহলে আমি ডিলিটে চাপ দিব এবং ইউজার হ্যাজ বিন ডিলিটেড। এখন আমার কিন্তু কোনো ডাটা এখানে নাই, ফলে আমার পেজটা কিন্তু ব্ল্যাঙ্ক শো করছে। এখন আমরা যদি ইউজার্সের মধ্যে আবার ক্রিয়েটে যাই, ক্রিয়েটে গিয়ে এখানে কিছু ডাটা ইনপুট করি, ক্রিয়েট ইউজার দিলাম, তারপরে আরেকটা নাম দিলাম হোসাইন, ইমেল দিলাম, পাসওয়ার্ড দিলাম এবং দিয়ে আমি এখন যদি ইউজার্সে আবার যাই, সেমভাবে আমার দুইটা ডাটা শো করছে। আমি ডিলিট দিলে ডিলিট হয়ে যায়। তো এইভাবেই মূলত আমরা আমাদের যে ডাটাবেজের ডাটাগুলো আছে লারাভেলের মাধ্যমে আমরা সেই ডাটাগুলো ডিলিট করতে পারবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি আপনারা ক্লিয়ারলি না বুঝে থাকেন সেক্ষেত্রে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য। পরবর্তীতে আমরা নতুন কোনো বিষয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।